ছবি আঁকা কতটা সহজ আমি আপনাদেরকে দেখাই। দেখুন এইভাবে একটু ভাঁজ করে নিচের দিকে এইভাবে একটি দাগ দাও একটি আর্ট পেপারে। তারপর এখান থেকে এই তো ভাঁজ করে আরেকটি দাগ দাও এইভাবে। তারপর এখান থেকে আরেকটি দাগ, মোট 3টে দাগ দিলাম এইভাবে একটু ভাঁজ করে। এরপর এর একটু উপরে এইভাবে ত্রিভুজের মতো করে একটি দাগ দাও। তারপর এর সাইডে একটু ভাঁজ করে এইভাবে এক, তারপর এটাকে ডাবল করে এই তো দুটো দাগ দাও নিচের দিকে একটু চওড়া করে। একইভাবে এই পাশেও এই তো একটি দাগ দিলাম এবং এটিকে ডাবল করে নিচের দিকে চওড়া করে আমরা আরেকটি দাগ দিলাম। দেওয়ার পর দেখো এই ত্রিভুজের মতো এই দাগ থেকে আমরা তৈরি করবো একটি ঘরের চালা। এখান থেকে সোজা দাগ দিয়ে আবার নিচের দিকে এইভাবে নামিয়ে দাও। একটি দাগের সঙ্গে একটি দাগ মিলিয়ে দাও, তাহলে সুন্দর একটি ঘরের চালা হলো। এরপর ঘরের নিচের অংশ, এখন আমরা ঘরের দরজা জানালা দিয়ে দিলাম। এরপর দেখো এখানে আমরা এইভাবে ঘরের পিছন সাইডে একটি গাছ অঙ্কন করলাম। গাছটি ঘরের পিছন সাইডে রয়েছে, গাছের অর্ধেক অংশ দেখা যাচ্ছে। দেখো গাছের পাতাগুলো অঙ্কন করে দিচ্ছি আমরা কতটা সহজভাবে, একটু ঘুরে ঘুরে দিলেই সুন্দর একটি গাছ হলো। এরপর এই পাশে দুটো করে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগগুলোর উপরে একটু ভাঁজ করে আমরা এইভাবে কিছুটা দাগ দিয়ে নিলাম। এই পাশেও আমরা এইভাবে কিছুটা ভাঁজ দিয়ে করে দাগ দিয়ে নিই। এইখানে আমরা ড্রয়িং করব দুটো তাল গাছ। তাল গাছ আঁকা খুবই সহজ। দেখো একটি দাগ থেকে আরেকটি দাগ এভাবে ভাঁজ ভাঁজ করে লাগিয়ে দাও, এইভাবে একটু উপর নিচ করে চাকচিক করে এই তো লাগিয়ে দাও, তাহলে কিন্তু সহজভাবে খুব সুন্দর ডাব গাছের পাতাগুলো হচ্ছে। এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ একবার তুমি দেখলে তুমিও পারবে এই ছবিটি আঁকাতে এবং অন্যকে শেখাতে। দেখতে পারলা কতটা সহজভাবে আমরা এখানে কি করলাম, দুটো তাল গাছ ড্রয়িং করলাম। এর মাঝে এভাবে ছোট ছোট করে দাগ দিলাম, তাহলে কিন্তু তাল গাছটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এরপর কি করব দেখো, এরপর আমরা এই তো এই পাশ থেকে এইখানে এইভাবে সোজা বরাবর একটি দাগ দিব। এরপর এই দাগের উপরে কিছুটা এইভাবে উপর নিচ করে একটু দাগ দেব। এটি হবে দূরের সিনারি, যেরকম আমরা দূর থেকে দেখতে পাই এরকম দূরের সিনারি। এরপর এর একটু উপরে আমরা এইভাবে 3টা 4টা কিছুটা পাখি অঙ্কন করে দেব, আকাশে কিছুটা পাখি উড়ে যাচ্ছে এরকম। তারপর এর এই ফাঁকা জায়গায় আমরা এখানে একটি নৌকা অঙ্কন করব। নৌকার অর্ধেক অংশ দেখা যাচ্ছে এরকম করে। এটি কিন্তু খুবই সহজ। এই তো আমরা নৌকার সুই অঙ্কন করলাম। তারপর নৌকাটি বাঁধার অবস্থায় রয়েছে, এখানে দুটি খুঁটি অঙ্কন করে দিলাম। কতটা সহজ ছবি আঁকা। তাহলে এখানে তৈরি হলো একটি নদী। পেন্সিল দিয়ে এইভাবে একটু করে স্কেচ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে এটি একটি নদী এবং নদীতে পানি রয়েছে। এরপর দেখো এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় আমরা ঘাস ফুল ড্রয়িং করব। এই তো এইভাবে উপর নিচ করে দাগ দিলাম, এগুলো হবে ঘাস। তারপর আমরা উপরে কিছুটা গোল গোল করে দাগ দেবো। এখানে 1টা 2টা 3টা দাগ দিলাম। এই 3টে দাগ থেকে আমরা খুব সহজভাবে ফুল অঙ্কন করলাম। দেখতে পারলেন কতটা সহজভাবে। তাহলে এই ফাঁকা জায়গাটা ভরাট হলো এবং ছবিটি দেখতে আরও অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই ড্রয়িংটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।